তোমার সাথে আমার কিছু কথা আছে, আর আমি জানি তোমার স্বামী বাড়িতে নেই, সে ঢাকা গেছে। কি বলবেন তাড়াতাড়ি বইলা চলে যান। লতা, তুমি কি? আমি মা হইতে যাইতেছি, আর এই খুশির খবরটা আমি আপনারে মিষ্টি ছাড়াই দিয়ে দিলাম, কিছু মনে করেন না মাসুদ সাহেব। আমি তোমার তালাক দিয়ে দিছিলাম, আর মানে তুমি বিয়ে করছো, আর তোমাদের ভালোবাসার ফসল তোমার গর্বের এই সন্তান। তুমি অনেক ভালো থেকো। আরেকটা কথা, তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে, যদি সম্ভব হয় তাহলে তার নাম মারুফ রেখো। তুমি আমি মিল্লা আমাদের সন্তান দুনিয়াতে আসলে তার নিয়ে যে স্বপ্ন দেখছিলাম, তার যে নাম ভাইবা রাখছিলাম, আমি তো পাইনি ক্ষমা অপরা অবহেলা, আমি তো পাইনি ক্ষমা অপরা অবহেলা, নিজে নিজেই মরেছি। ওই বুড়ি, তালাক দেওয়া সিরে বালাইছি। ওই সিরে বালাইছি, দেখ দেখ, তুই সির তালাক দেওয়া সির। আবার লতা, লতারে যাই তালাক দেওয়া সিরে বালাইছি। আবার লতা, আম্মা, এটা আমরা কি করলাম আম্মা? মাসুদের জীবনটা একটা তালাক নামা দিয়া আমরা শেষ করে দিলাম আম্মা। আমার লতারে আমার কাছে আইনা দে। এই বুড়ি, আমার লতারে আমার কাছে আইনা দে। লতারে যাই আমি তালাক নামা সিরে বালাইছি। কতগুলো তালাক নামা দে লতা। লতা পাও স্যার, লতা পাও ছাড়তে কইতাছি। আমার কিন্তু সহ্যের সীমা এখন শেষ হয়ে যাইতাছে। এই তোরে ভালো ভালো কইতাছি, পাও স্যার দে, কানে তুল দে। না না, আমি তোমার এটা দিতে পারুম না। আমি তোমার সব কিছুতে তোমার সাহায্য করি, কও আমি কোনটাতে তোমার সাহায্য করি না? আমার বিয়ার স্মৃতি, আমার বাপের দেওয়া শেষ সম্বলটুকু, কানের দুলটুকু তুমি নিও না আমার কাছ থেকে। লতা পাও স্যার, তুই কি পাগল হয়ে গেছস? তোর কাছে কি তোর জামাই থেকে তোর বিয়ের স্মৃতি বেশি হয়ে গেছে? তোর জামাইয়ের কাছে দুনিয়ার মাইসে টাকা পায়। আমি যদি টাকা এখন টাকা দিতে না পারি, গ্রামবাসী আইসা আমার গলায় গামছা পেঁচাইয়া আমার মারতে মারতে এখান থেকে নিয়ে যাইব। তোর কি করবি তুই তোর কানের দুল দিয়া? হ্যাঁ, কানের দুল দিয়ে পানি খাবি? দেখ কানের দুল দে। আমার জান থাকতে আমার কাছ থেকে তুমি আমার দুল নিতে পারবা না। দিবি না তুই? না। তোর কাছ থেকে কানের দুল কেমনে নিতে হয় আমি খুব ভালো করে জানি। তুই কইলে এখন বাড়াবাড়ি করতেছিস। লতা, লতা কানের দুল দে। লতা, কি হয়েছে? বল লাগে এমন করতেছিস কা? কি হয়েছে তোর? কি রে বাপ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বল লাগে এমন করতেছিস কে? আরে মা, পাগল হইতে যাবো কেন? তোমরা জানো না আমার কি অবস্থা? গ্রামবাসী আমার কাছে এতগুলো টাকা পায়, টাকার জন্য আমার এত চাপ দিতেছে। আজকে ওর কাছ থেকে ওর কানের দুলগুলো চাইলাম, এগুলা বেচে গ্রামবাসীর টাকা দিব, কিন্তু না, ওর কাছে আমার থেকে ওর কানের দুল বড় হয়ে গেছে। তাইলে ও আমার কেমন বউ তোমরাই কও? কেন লতা, আমার ভাইয়ের তো বিপদ চলতেছে, তুমি গয়নাটা দিলে কি হয়? এমন করতেছি কেন বুঝো না তুমি? তোমার ভাই তো বেচতে বেচতে সব বেচে ফেলেছে, কোন জিনিসটা আমি তারা বেচতে দেই নাই। এখন আমার বাপের দেওয়া শেষ সম্বলটুকু আমার কাছে আছে, এক জোড়া কানের দুল, সেটা সে বেচতে চাইতেছে। সেটা তো আমি তারে বেচতে দিব না। ও, আমার পুতে এইটুক গয়না বেচতে চাইছে, তাতেই দোষ হয়ে গেছে। আর তুই যে এতদিন আমার পুতের গয়না পিন্না ফুটানি করে চলছস, তখন দোষ হয় নাই রে শয়তানি। খবরদার আম্মা, আপনি আমার গায়ে হাত তুলবেন না। কেন তোর গায়ে হাত দিলে কি হইব? হ্যাঁ, কি হইব? হ্যাঁ, আমার ভাই সামান্য কানের দুল বিক্রি করতে চাইছে, তাই তুই এমন শুরু করছস? হাই মাসুদ,
তুই মনে হয় কম মাইক দিছিস তাই না? এর লেগে গলার আওয়াজ এত বেশি। ইচ্ছা মতো আরো দে। গলার আওয়াজ কি কই বাজে বোগা? খবরদার আমার গায়ে যেন কেউ হাত তোলে না। আমার এই কানের দুল আমি কাউরে নিতে দিব না। লতা, আমি ভালোই ভালোই কইতাছি, এখনো সময় আছে। দে আমার কানে দুল দে। আমার এত বড় বিপদ, এই বিপদের সময় তোর বাপের বাড়ি থেকে আমার 2 টাকা তো আইনা দিতে পারস নাই। তোর কানের দুল চাইতাছি, সেটাও দিতেছস না। এই তোর এই বাড়িতে রেখে আমি করুনটা কি? তোরে কিন্তু আমি এই বাড়ি থেকে বাইর করে দিমু। বাইর কর, ঘরটা ধুয়ে বাইর করে দে। নিজের সংসারে তো ঠাঁই পাও না, এজন্য আমার সংসার ভাঙতাইছো তাই না? যাও বাইর হও, বাড়ি থেকে বাইর হও, আমার বাড়ি থেকে বাইর হও। কি রে মাসুদ, তোর সামনে তোর বোন এত বড় কথা কইলো আর তুই খাড়ায় খাড়ায় দেখবি? হ্যাঁ, আর চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইর করে দে। আম্মা এক কাজ করো, ওর হাত ধরো। তুই দিবি না, তোর বাপে দিব। আমি আমার কানে দুল দিব না। দিবি ভাই, কারণ তুই বেচে তোর লোন পরিশোধ কর। তোর কত বড় সাহস, ও আমার অপমান করে। হ্যাঁ, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দে। দে বাইর করে দে। দে ওরে বাড়ি থেকে বাইর করে দিও না। আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিও না। আর তোর একটা কথা আমি সাফ সাফ কয়ে দিতেছি, তোরে আমি তালাক দিমু আর তোর বাপের সময় মতো তালাক নামা আমি পাড়াইয়া দিমু। তোমার বাইরে সবাই বাইর করে দিও না। এখন এ নয়া কান্দাকাতি করতেছিস কে? হ্যাঁ, শরম করে না তোর? আমরা তখন তোরে বুঝাই নাই যে মাসুদ পোলাটা ভালো না, তার চেয়ে বেশি খারাপ আর বই না ওর মা। তখন তো আমাকে কারো কথা তোর কানে শোনো নাই। তখন তুই কি কইছিলি? বিষ খাইতে গেছিলি, কইছিলি আব্বা মাসুদের সাথে বিয়া না দিলে বিষ খামু। তো দিছিলাম তো বিয়া। এখন কি হয়েছে? কান্দোস কে? এখন তোর বিষ খাওয়াইছে না? আরে নেকা কান্নাকাটি করতেছস কেন এই বাড়িতে এসে? হ্যাঁ, তুই তোর স্বামীর বাড়িতে যা যা। আব্বা, আব্বা তোমরা আমার লগে এমন করলে আমি কই যাবো এখন? সেটা আমি কি জানি? স্বামী স্ত্রী জড়কা করছস, মাসুদের কাছে যা। তুই গেলে মাসুদ ঠিকই তুলবো। মাসুদ আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে। আব্বা, তুমি আমার যেটুক গয়না কাটি দিছিলা সব তো বেচছে। আমার শেষমেশ আমার একটা কানের দুল, ওইটা রাইখা আমার বাড়িতে বাইর করে দিছে। আব্বা, তুই এসব কি কইতেছিস? তোর গয়নাগাটি রেখে দিছে? আম্মা, মাসুদ ব্যবসায় লস খাওয়ার পর থেকেই কেমন জানি আচরণ শুরু করে দিছে। আমার যা গয়নাগাটি আসিল সব তো আস্তে আস্তে নিয়ে বেচা দিছে। শেষমেশ আমার একজোড়া কানের দুল আমার আব্বার দেওয়া স্মৃতি ছিল আমার কাছে, এটাও জোর করে রাইখা দিছে। আব্বা, এটা তো বেশি করে লাগছে। প্রত্যেকটা শিক্ষা দিতেই বাবা। লতা, আমি যে বিয়ের সময় তোরে গয়না কাটে দিছিলাম সেগুলো কি রেখে দিছে? আব্বা, এই মাসুদের বাচ্চার পিঠের চামড়া আমি তুললে হলাম। আব্বা, তুমি সালিশ ডাকো। আমার বোনের মাইরা বাড়ির থেকে পাঠাইছে গয়নাগাটি রাইখা। এর এর চরম একটা শিক্ষা দিতে হইব। আমার নাকি মাসুদ তালাকনামা পাঠায় দিব। কি করলি তুই? মাসুদ তোরে কইছে ও তোরে তালাক দিব? দেখছো দেখছো মাসুদের কত বড় স্পর্ধা। আব্বা, আব্বা তোমরা মাসুদকে কিছু কও আব্বা, নাইলে ও সত্যি সত্যি আমার তালাক দিয়ে দিব। ও তলাক আমি ছুটাইতেছি। ও আমার মাইয়ারে মাইরা গয়না কাটি রাইখা আমার বাড়িতে ফেরত দিছে। তলাক ওর আমি সমত সাইজ করতেছি। আব্বা, ওর চরম একটা শিক্ষা দিতে হইব। বাকি জিন্দেগিতে যেন আমার বোনের দিকে চোখ গরম করে তাকাইতে না পারে। মালতা, আমি তো ভাবছি যে তোরে ওরা বাড়িতে বাইর করে দিছে, তোর গায়ে হাত তুলছে, তো সোনা দানা রেখে দিয়েছে সবকিছু। লতার বাপ, এটার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো তুমি। তুই চিন্তা করিস না মা, আমরা তো লগে আছি। বলে ঘরে নিয়ে যাও। আমি হারামির বাচ্চা বাড়িতে যাবো, লোকজন নিয়ে যাবো, ইচ্ছা মতো জুতা পিটা করুম, তারপরে আসুন। ওর কাছে আমি মেয়ে বিয়ে দিতে চাই না। এই মাসুদ আমার মেয়ের পিছে ঘুরে ঘুরে ওর মাথাটা নষ্ট করছে, তারপর আমি বিয়ে দিতে বাধ্য হয়েছি। আর আমার মাইয়ার গায়ে হাত তোলে। আপনার মাইয়া সেটা আমার কোনো দুঃখই বুঝে না। আর আপনার মেয়ের কত বড় সাহস, সে আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, তারপর মেয়ের নামেরা কি করুন? দিসেন থেকে বেয়াদব মেয়ের জন্ম। হ্যাঁ, আবার আমাদের বাড়িতে আসছেন সালিশ করতে। এই বদমি, একদম কোনো কথা বলবা না। স্বামীর ঘরে জায়গা ভালো নাই, বাপের বাড়ি এসে পড়ে আসো, আর আমার মাইয়ার পিছনে লাগছো। এই মমিন মিয়া,
মুখ সামলায় কথা কন। এটা আমার বাড়ি আর এটা আমার মাইয়া। নিজের মাইয়ার প্রতি খুব দরদ, আর আমার মাইয়া মাটি ভাইরা বেড়াইছে। এই বিয়ে সব আস্তে আস্তে। এই মাসুদ, তুই বলে তোর বউরে মারছস? হ মারছি, যদি দরকার পড়ে তাহলে আরো মারো। দরকার হইলে মারতে মারতে মাইরা ফেলবে। জায়গা জমি বেচে আমরা কেস লড়মু। এই আস্তে আস্তে। এই মাসুদ, তুই বলে তোর বউরে মাইরা ধরে গয়নাগাটি রাইখা দিছস? তো রাইখানা দিয়ে কি করুম কোন? আমি লতারে যখন বিয়ে করছি যৌতুক হিসেবে তো আমার কিছুই দেয় নাই, তাই ওই কানের দুলগুলার আমি যৌতুক হিসেবে রাইখা দিই। দেখছেন দেখছেন ওর ভাবটা দেখছেন কেমন গুন্ডার মতো কথা কইতেছে ও? এই জহির ভাই, কি উল্টাপাল্টা কথা কইতাছেন? গুন্ডামি কি আমি করতেছি নাকি আপনারা বাপুলা মিলা করতেছেন? গুন্ডামি দেখানোর লেগে আমার বাড়ি বই আয়া পড়ছেন। দেখছেন দেখছেন কত বড় বিয়াদব, কিভাবে আমাকে অপমান করতেছে। অপমান করবে না তো কি করবে? চুমা খাবে নাকি? হয়নি, তাও আমার বউ না, এই অসভ্য ফ্যামিলিতে এক মুহূর্ত আর আমার মেয়ের রাখতে ইচ্ছা করতেছে না। এই মাসুদ, তোর শ্বশুর তোর মাপচা বেয়াদব, মাপচা। অসম্ভব, আমি কারো কাছে মাপ চাইতে পারবো না। আমার ভাই কারো কাছে মাপ চাইবো না। দরকার হলে এই মেরে আমরা বাড়ির বউ হিসেবে রাখবি না। কিরে মাসুদ, তুই রাখবি লতারে বউ হিসেবে রাখবি? যেই মেয়ে কিনা তোর বিপদে একটু মায়া করে না, তোর বিচার করার জন্য বাড়ির উপরে এত লোক নিয়েছে এই রাতের বেলা, আর তোর যদি কোনোদিন বিপদ হয় এই মেয়ের জন্য বেটার সাথে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তার আগে এই মেয়ে ভালো ভালো তালাক দে। না 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 মাসুদ, মাসুদ তুমি কারো কথা আমরা তালাক দিও না। আমি তোমার লোকে সংসার করতে চাই। আমি যা যা ভুল করছি আমি আর ওই ভুল কোনোদিন করব না মাসুদ। তুমি যা করবে আমি তা শুনুম। আমার তুমি তালাক দিও না, আমি তোমার লোকে সংসার করতে চাই। আব্বা চাচা, মাসুদরে কিছু করো না। ভাইজান, মাসুদরে কিছু করো না। আমি তোমার লোকে সংসার করতে চাই মাসুদ। না না না, এখন তো আর এই নাটক চলবো না। আমার পোলায় যেটা কইছে সেটাই সই। হ, আমিও সিদ্ধান্ত নিয়ে নিছি, লতার সাথে আমি আর সংসার করুম না। ওরে আমি তালাক দিব। আর যেই মায়া তার স্বামীর বিপদে পাশে থাকে না, তার স্বামীর আপদ বিপদের থেকে তার বাপের বাড়ির দেওয়া গয়না বড় হয়ে যায়, সেই মায়ার সাথে আর যাই কিছু করা যাবে না, সংসার করা যাবে না। এই তুই সংসার করবি কি? হ্যাঁ, তোর সাথে তো আমার বোনরে আমি রাখুম না। আব্বা চলো, এই জানোয়ারের লগে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। চলো আব্বা চল এই জাপার চল। চল চল। দেমাক কত, এখনো দেমাক কমে না। নিজের একা কিছু জানো, আমাকে জানার করে যায় তোকে চিন্তা কিছু জানো। কি রে, সারাদিন বসে বসে কি এত বাবস? যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আর তোর আম্মা কই? তোর মাম্মারে ডাক। আব্বা, তোমার কি আর কিছু লাগবে? আমি নিয়ে আসতেছি। আমার একটু রান্নাঘরে। তোর মারে ডাকতে কইছি আমি। মা, মা, আব্বা ডাকে। কি হইছে? এখন ডাকতেছো কে? আব্বা তুমি ওখানে গেছিলা? হ্যাঁ, সব খবর টবর নিয়ে আসলাম। লতার বিয়ে আমি ঠিক করে ফেলাইছি। আম্মা, ছেলের নাম হয়েছে আরমান, টাকা পয়সা আছে, কিন্তু ছেলেটার চার কুলে কেউ নাই তো। লতার ছবি দেখা ছেলে তো পাগল হয়ে গেছে। লতার যে আগে একটা বিয়ে হয়েছিল এটা জানাও তার কোনো অসুবিধা নাই। এইরকম পাত্র সহজে পাওয়া যায়? আল্লাহর রহমত হয়েছে আমার উপরে। এখন তো লতা মা খুব সুখে থাকবো। মা, মা আমি এখন বিয়েটা করতে পারবো না। কি করলি? কি করলি তুই? বিয়ে করবি না কেন? মা আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। কেন তুই বিয়া করতে চাস না? তোর কি কোনো পিছুটান আছে যে তুই বিয়া করবি না? না অন্য কোনো ছেলের সাথে তোর সম্পর্ক আছে তুই বিয়া করবি না? কিরে কথা কস না কেন? হ্যাঁ, কিরে তুই বিয়ে করতে চাস না কেন? আব্বা, আব্বা আমারে আর কয়টা দিন সময় দেওয়া যায় না? কিসের সময়? কিসের সময় লাগবে তোর? তুই চাস না আমরা সবাই সুখে থাকি? কিন্তু আম্মা আমি তো এখনো মাসুদকে ভুলতেই পারি নাই। শোন, তোর সাথে যেই ছেলের বিয়ে ঠিক করছি 3 দিনের মধ্যে তার সাথে আমি বিয়ে দেবো। তুই যদি রাজি না হস তোর মায়ের লাশ বানাও, তোর লাশের সাথে ওই আরমানের বিয়ে দেবো। কথাটা মনে রাখিস, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। ঠিক আছে আব্বা,
তোমরা যা চাও তাই হইব। আমি এই বিয়েতে রাজি। বুঝিস কিন্তু ভাই রে, এরকম মন খারাপ করে থাকলে হইব ক? হ্যাঁ, ও বাজান, এরম করে মন খারাপ করে বসে থাকলে চলবো? তুই পুরুষ মানুষ, তোর আবার উঠা দাঁড়াইতে হইব না, তোর ব্যবসা বাণিজ্য করতে হইব। এখন মন দিয়া ভালো করে ব্যবসা বাণিজ্যটা কর বাজান। জানি না, আমি কিচ্ছু জানি না, তবে আমার মনে হইতেছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। লতার সাথে আমি অন্যায় করছি। যত যাই কিছুই হোক, ও তো আমার স্ত্রী। ওরে তালাক দিয়ে এই বাড়ির থেকে বাইর করে দেওয়াটা আমার একদমই উচিত হয়নি। ভুল? কিসের ভুল? ও আম্মা, তুই কোনো ভুল করস নাই ভাই। দেখ ভাই, অনেকগুলো মায়ের ছবি আছে, তুই দেখ না। বুঝলাম না, আমি মায়াকে ছবি দেখতে যাবো কেন? দেখছো বোকাই কি কয়? ও বাজান, ওই বেইমানের লেগা খামাখা মন খারাপ করে বয়ে রেছিস কেন? হ্যাঁ, তুই হলো পুরুষ মানুষ, আর একটা গেলে 10টা আইব। ও বাজান, দেখ না, ছবিটা একটু দেখ। ভাই রে, তুই যদি এরকম মন খারাপ করে থাকস, আমাকে অনেক খারাপ লাগে ভাই। ও ভাই দেখ দেখ দেখ, এই ছবিটা দেখ, ওর নাম বিউটি, সম্পর্কে আমাকে খালাতো বোন হয়। তুই ওরে বিয়া কর না, তাহলে আমরা অনেক খুশি হবো, তাই না আম্মা? এসব করলাম আমার ভাল লাগতেছে না। আর আমি আবার বিয়া করুম মানে? আমি আর কোনোদিন বিয়া করুম না। একা আসছি, একাই থাকুম। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, তোমরা দুইজনই আসলে স্বার্থপর, খালি নিজেকে স্বার্থটাই দেখলা। আমার কষ্টটা একবার বোঝার চেষ্টাও করলাম। আর আপা, তোরা আমি সাফ সাফ করে দিতেছি, এসব ছবি টবি আমার আর দেখানোর চেষ্টা করবি না। ও বাজান, একবার দেখ, মায়াটা অনেক সুন্দর, ও একটা লক্ষ্মী মায়া। শোন, ওর বাপে 10 লাখ টাকা যৌতুক দিব, তোর জীবন পাল্টাই যাইব, তুই বড় করে ব্যবসা করতে পারবি বাজান। দেখ দেখ না ভাই, দেখ না। মা, তুমি আমার মা হইয়া এত স্বার্থপর, এত লোভী, সেটা আমি আগে বুঝতে পারি। লোভী জানি। আম্মা, এত পলিটিক্স কইরা লতারে বাড়ি থেকে খেদাইলাম, হ্যাঁ? এখন যদি বিউটিরে ওর ঘাড়ে গসাইতে না পারি, তাহলে তো আমাকে সব দিতে লস। হ, যে কইরা হোক, ওর মনে বিউটির লিগে জায়গা তৈরি করুনি লাগবে। আমার যে কি ভালো লাগতেছে, তুই আমার কথা রাজি হইছিস, মেয়ে দেখতে যাইতেছিস। হ্যাঁ, কি রে মাসুদ, থাইমা গেলি কেন আতকা? হ্যাঁ, আমার মনটা টানতেছে না তোমার লগে যাইতে। ভাই রে, তুই না আমার লক্ষ্মী ভাই। শোন, আমি তোর বড় বোন, আমি কি তোর খারাপ চাই বল? তুই একটাবার বিউটিরে দেখলে, বিউটির যে রূপ তোর মনের মধ্যে গাইতে যাইবো। কোনো কিছু আমার মনের মধ্যে গাঁথবো না। এসব তুই শুধু শুধু করতেছস, আমি কইতাছি এসব করে কোনো লাভই হইব না। লতা ফতা ছাড়তো, ও ছিল একটা কাল লাগেনি। আমি বলি কি, তুই বিউটিরে বিয়া কর। আমার তুই বিশ্বাস করিস না, আমি বলতেছি, তুই অনেক সুখী হবি ভাই আমার। চল রে ভাই, চল। আহা পা, যাবি তো তুই একা জানা, আমার টানাটানি করতেছস কেন? তুই বিয়া করবি, তুই পাত্রী না দেখলে হইব? চল। আমি যাবো না, তুই যা। মাসুদ, মাসুদ, তুই এনে বন্ধু, আর তোরে আমি খুঁজতাছি। এই বেটা, তুই কি পাগল হয়ে গেছস? টাকা পয়সা তো দুইজনে হাসছি, পাগল হলে দুইজনে হনের কথা। আর দেখো না কেমন করে হাসতাছে। এই, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি?
হ্যাঁ আমি পাগল হয়েছি, তো এই পাগল দুঃখের পাগল না, এই পাগল সুখের পাগল। আপা কি কইতাছ এই টাকার জন্য আমি বাপের জমিটা বিক্রি করলাম, বউয়ের স্বর্ণ গয়না বিক্রি করে দিলাম, এমনকি আমার বউটার তালাক পর্যন্ত দিয়া দিলাম। আর ওই কইতাছ ওই নাকি পাগল হয়ে গেছে, তাও দুঃখে না আবার সুখে। হ্যাঁ সুখী পাগল হয়েছি। আমরা যারা টাকা দিয়ে ধরা খাইছি ওই শালা পুলিশের কাছে ধরা খাইছি, আর পুলিশ কইছে যাদের কাছে ডকুমেন্ট আছে ওদের সব টাকা ফেরত দিব। কি কইতাছস তুই, সত্যি কইতাছস? হ্যাঁ সত্য কইতে আছি, মাত্র শুনে এলাম। এই টাকার জন্য কত কষ্ট করছি রে, আল্লাহ দেখ সততার টাকা আবার ফিরাই দিতেছে। চল আমার লগে। ওই লোকমান, ওই ও তোর লগে যাইবো মানে? ওরে নিয়ে আমি যাইতেছি পাত্রে দেখতে। এই যে মিষ্টি হাতে দেখোস না, মাসুদ কেমন ঘাটতারামি শুরু করছে। তুই একটু বুঝাই কত, বিউটির সাথে বিয়া করে, বিউটির বিয়া করলে অনেক সুখে থাকবো। আর তুমি থামো তো। এই লোকমান, আমরা যে 20 লাখ টাকা ধরা খাইলাম, আমার ঘরে যদি ওই টাকাটা ফেরত দিয়া দেয়, তাইলে ওই টাকা দিয়া আমি যে জমি বন্ধক দিছি, আমার বইয়ের স্বর্ণ গহনা বন্ধক দিছি, বিক্রি করছি, ওগুলো তো সব আবার ফেরত নিয়ে আসতে পারো। হ্যাঁ ফেরত পাবো। জানোস এই খবর শুনে তোর ভাবি অনেক খুশি হয়েছে। লোকমান, এই টাকার জন্যই তো আমি লতার আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। এতগুলা মানুষের সামনে আমি ওর তালাক দিচ্ছি। এখন যদি আমার হাতে টাকা পয়সা চলে আসে, স্বর্ণ গহনা সব যদি আমি ফেরত দিয়ে আসতে পারি, তাহলে লতারেও তো আমার বাড়িতে ফেরত নিয়ে আসতে পারি। তুই কি কস? হ্যাঁ মাসুদ, কি লতা লতা শুরু করছিস? হ্যাঁ, আমি তোর বিউটির লগে বিয়া দিমু। না পা, আমি বিউটির বিয়ে করতে পারব না। লতার সাথে আমরা অনেক অন্যায় করছি, এই টাকার জন্যই তো করছি সবকিছু। লতার বাড়িতে গিয়ে দরকার পড়লো ওর হাতে পায়ে ধরুম, আমি ওর কাছে মাপ চামু, তারপর ওরে আমগো বাড়িতে আমগো সংসারে আমি ফেরত নিয়ে আসুন। আমি এখনই যাইতেছি। এই এখনই যাবি মানে? কিসের এখনই যাবি? তুই আমার লগে মেয়ে দেখতে যাবি, চল। কোনো মেয়েটে দেখতে যাবো না, দোয়া করে আপা। এই হে আল্লাহ, এই লতা লতা করতে করতে স্যারটা মানে পাগল হয়ে যাবো। কোথায় যাবো বিউটিটা দেখতে, তা না। লতা, লতা, লতা কই তুমি? লতা জলদি বাইরে আসো। লতা, খুশি সংবাদ আছে তো, কই লতা? কি চাই এখানে? তুই এই বাড়িতে আসছো কেন? তুমি কি কইতাছো? আমি এই বাড়িতে আসুম না? লতা, আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওই যে 20 লাখ টাকা যেটার জন্য আমি ঝামেলায় পড়ছিলাম, ওই সমস্যার সমাধান হয়ে গেছে। লতা, তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসো। আমি এক্ষুনি তোমার আমগো বাড়িতে নিয়ে যাবো। অসম্ভব, তোমার সঙ্গে আমার ফেরত যাওয়া অসম্ভব। যেই রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা দিয়ে বিদায় হও। কি কইতাছো তুমি ঈশ্বর? লতা, তুমি কি তোমার সব কথা ভুলে গেছো? তুমি যে আমার অনুরোধ করছিলা, আমার হাতে ধরে কইছিলা না, যাতে আমি তোমার তালাক না দেই, তুমি আমার সাথে সংসারটা করতে চাও। বুঝছি, রাগ করে আসো। লতা, রাগ করে থাকো না। লতা, যাও না, যাও না। আচ্ছা, আমার ভুল হয়েছে তো। লতা, যাও, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসো। লতা, লতা, আল্লাহ দোহাই লাগে, রাগ করো না। আহা, এমন লতা, এই লোকটা কে? উনার তো ঠিক চিনলাম না। আর এই বাড়ি তুমি কি করে? উনার তো আগে কখনো দেখি নাই। লতা, এই লোকটা এরকম সিলি করতেছে কেন? পাগল টাগল নাকি? এই মিয়া, কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? আমি পাগল হইতে যাবো কেন? আর আপনি কে? আপনি এই ঘরের ভিতরে কি করেন? হ্যাঁ, আমার লতার বাড়িতে আপনি কি করেন? আপনার পরিচয় কি? জহির ভাই, এটা কে? তোরা কইছিলাম এই বাড়িতে কি না, তুই কোন সাহস এই বাড়িতে আইছো? জহির ভাই, আমি এই বাড়িতে আইছি কেন সেটা পরে কইতাছি। তার আগে আমারে কোন এই লোকটা কে, আর তার কত বড় সাহস সে আমার পাগল কয়? এই চুপ, একদম চুপ। ওটা কে তুই জানতে চাস না? ওটা আমার বোন জামাই, লতার স্বামী। লতা, জহির ভাই সব কি কইতাছে? তুমি চুপ করে আছো কেন? এ লোক কে? এ লোক কি তোমার স্বামী? তুমি আবার বিয়া করছো? কবে বিয়া করছো লতা? তুমি তো আমার কিছু জানাইলা না। আমি কবে বিয়া করুম, আমি কারে বিয়া করুম, সেই কৈফিয়ত কি আমি আপনারে দিব? আরমান, যাও, লতারের ভিতরে নিয়ে যাও। জি বাবা, ঘুমাইতেছিলাম তো, চিল্লাচিল্লি করতে নিষেধ করলেন। লতা, ভিতরে আসো। আরে দাঁড়ায় আছো কেন? ভিতরে আসো। লতা, লতা, এই লতা, আমার বোনের দিকে যদি আর কোনোদিন তাকাস, তোর চোখ আমি তুললাম। তোরে মাইরে আমি জেলার ভাত খাওয়ামো। এই শোন, তুই আর কোনোদিন আমার মাইয়ার আশেপাশে ঘুরবি না। তুই আমার ঘর কেউ লাগোস না। তুই হচ্ছিস একটা কীট পতঙ্গের মতো। কীট পতঙ্গেরও তো একটু দাম আছে, আমার কাছে সেই দামও তোর নাই। যা। আব্বা, আম্মা, আপনারা কি পাগল হয়ে গেছেন?
আপনারা লতার আরেক জায়গায় বিয়া দিয়ে দিলেন, আমার একবার জানাইলেন না। এমন একটা কাজ আপনারা কেমনে করলেন জহির ভাই? ছাড়েন না লতা। তোরে জানাই তুবো কেন? হ্যাঁ, তোরে জানাই তো তালাক দেওয়া হয়েছিল, এখন তোরে কে লিখে জানাই তুবো? হ্যাঁ, বেরো বেরো। জহির ভাই এতটা নির্দয় হইেন না ভাই, লতার একটা বার ডাক দেন না ভাই, ওরা আমি ঠিকঠাক মতো দেখতে পারি নাই ভাই, শেষবার ও চেহারাটা আমার একবার দেখতে দেন। লতা, ও আবার লতার একটু ডাকেন না। লতা, লতা, লতা। আম্মা, আমাদের মাসুদের কপালটা দেখছো? লতার মতো অলক্ষ্মী বাড়ি থেকে বের হইছে, আর বিউটির মতো সুন্দরী ওর কপালে জুটতাছে। হ, যেমনে লতা লতা করে না জানি কই যায় কি করতেছে। কিছুই করতেছে না, সবই ঠিক হইব। আম্মা, রুমা, আয়। মাসুদ ভাই, কি রে তোর কি হয়েছে? মাসুদ ভাই আমার, তুই এমন করতেছিস কেন? তুই কি ওগো বাড়িতে গেছিলি? ওরা তোরে মারছে? এই, খবরদার কইতেছি, তুই আমার ভাইকে ডাকবি না। তুই আমার বোন না, তুই আমার শত্রু। আম্মা দেখো না, আমার ভাই আমার এগুলো কি বলতেছে। ও বাপ, তোর বোন তোর শত্রু হইব কে? আমি ঠিকই কইতাছি, শুধু ওই না তো, তুমিও আমার শত্রু। তোমাকে কথা শুই না, লতার সাথে আমি এত খারাপ আচরণ করছি, দিনের পর দিন মায়ের কষ্ট দিচ্ছি, এবং কি ওরে তালাক দিয়া এই বাড়ির থেকে আমি বাইর করে দিচ্ছি। ভাই রে, আমরা তো তোর ভালো চাইছি। একটা কথাও কবি না, তোরা আমার ভালো চাইছস, আমার ভালো চাস নাই, তোরা তোরা আমার ধ্বংস চাইছস। লতারের তালাক দেওয়াইছস না আমার দিয়া, লতার আর একটা বিয়া হয়ে গেছে। এখন তো নিশ্চয়ই তোরা খুশি, তাই না? ভালো হইছে, খুব ভালো হইছে। এখন আর তো লতার কথা চিন্তা করান লাগবো না। এই বুড়ি, চুপ, একদম চুপ। শুধু ওই না, এই ঘরে তুই হইলে আমার আরো বড় শত্রু। এই তুই তো একটা ডাইনি, আর তোর পেটে জন্ম নিছে এই যে আরেকটা ডাইনি, ডাইনির ঘরে আরেকটা ডাইনি জন্ম নিছে। মাসুদ, একদম বাইরে কিন্তু এক বাড়ির তলে 3 হাত পুদালামু। আমি তোর বড় বোন, নাই মদ গাছে খায় এসে তুই যাইছে তুই কবি কি এর বড় বোন তুই? আমার বাড়ি, আমার টাকা দিয়ে আমি মদ খামু, গাঁজা খামু, যা মন চাই খামু। কি কোন? হ্যাঁ, এই বাইরে, আমার বাড়ির থেকে এখন বাইরে তুই। আম্মা, মাসুদ এগুলা কি বলতেছে? ভাই রে, আমি তোর বোন না? বোন? কি এর বোন? আমি বোন তোর এসব মানি না। কথা না বাড়াইয়া এখান থেকে বাইরে। ও বাপ, বোনের সাথে এরকম করে কথা কয় না বাপ। কি কইলি তুই? হ্যাঁ, তুই যদি আর একটা কথাও কইছস, এই কাল নাগিনীর লগে তুই বুড়ির বাইর করে দিবি। ওরা বাইরে থেকে এই বাইরে। আম্মা, এত রাইতে বেলা আমি কই যাবো? ঠিক আছে, আমি এখন যে আমার ব্যাগপত্র গুছাই, কালকে সকাল হইলে আমি চলে যাব। কথাটা যাতে তোর মনে থাকে, কালকে সকালবেলা এই বাড়িতে তুই ডাইনির চেহারা আমি দেখতে চাই। কি ব্যাপার, এমন অস্থির হয়ে দৌড়ে আসলে যে? ভূত দেখছো নাকি? না কিছু না। তুমি কিছু না বললেই তো আর কিছু না হয়ে যায় না। আমি তো কইলাম আপনার যে কিছু না। ওই মাসুদ দেখা করতে আইছিল, তাই না? আপনি জানলেন কেমন? এগুলো উপলব্ধির বিষয়। এইসব জিনিস মুখের ভাষায় বোঝা যায় না। আমি তো তোমার চোখের ভাষা দেখেই বুঝে ফেলাইছি। মাসুদ আমার পিছনে খুব ঘুরতেছে। গুরু, ঘুরতে ঘুরতে একদিন মরে যাক, তা তো তোমার আফসোস হওয়ার কথা না। তা তো অবশ্যই,
কিন্তু আমি তো মানুষ। লতা, তুমি কেন বুঝো না? আমিও তো মানুষ। আমি মানুষ না? আর একটা মানুষের সহ্য ক্ষমতা বলতে কিছু একটা আছে তো, তাই না? হ্যাঁ, তা তো আছে। লতা, আমি যেমন তোমার কথার বাইরে যাই না, তোমারও তো উচিত আমার কথার বাইরে না যাওয়া। জি ঠিক আছে। দেখো, তোমার মন খারাপ হইব বইলা তোমার নিয়ে এখানে বেড়াইতে আইছি। তুমি যেই দিন তোমার মুখ দিয়ে বলবা যে তুমি বাপের বাড়ি ছেড়ে চলে যাইবা, সেই দিন আমি তোমার নিয়ে এখান থেকে যাবো না, আর কোনো দিন এই বাড়িতে আমো না। কেন কেন আসবো না? আরে তুমি বাড়িতে আইলেই তো মাসুদ তোমার লোকে দেখা করতে আইব। দেখো লতা, আমি ব্যবসা করি, কিন্তু এই ব্যবসা করার আগে আমি কিন্তু খুব একটা ভালো লোক ছিলাম না। আমার এই হাতে কত মানুষ যে পঙ্গু হয়েছে তার হিসাব নাই। তুমি মাসুদের আকার ইঙ্গিতে বুঝায় দিও, ওর উপর যদি আমার রাগ আসে ওর কিন্তু ভালো হবে না, ওরে কয়ে দিও। লতা, পুরো বাড়ি তোমারে খুঁজে আসলাম, তুমি এখানে একা একা বসে কি করতেছো? আচ্ছা যাই হোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো তো দুলগুলা পছন্দ হয় কিনা। এই দুলজোড়া আপনি কই পাইছেন? কই পামু মানে, তোমার জন্য বানাইতে দিছিলাম, সেখান থেকেই তো আনছি। এই কানের দুলজোড়া কি নতুন? নতুনই তো। এমন করতেছো কেন, কোনো সমস্যা? এইরকম এক জোড়া কানের দুল আমারও আসছিল। নিশ্চয়ই মাসুদ সেগুলো কাইরে নিছে। হুম। লতা, মাসুদ তোমার কাছ থেকে যা যা কাইরা নিছে সব আমি তোমারে ফিরাই দিব, সেটা যেমনিই হোক। এই ডিজাইনটা আমি আরমানরে দেখাইছিলাম, এরপরে তোর লাগি বানাইতে দিছে ও। জহির ভাই, এটা কাজ করি চলেন, আগামীকালকে আমরা ফুচকা খাইতে যাই। আপনারা যান, আমি যাব না। কেন, মাসুদ তোমারে আমার সাথে কোথাও যাইতে নিষেধ করছে? মাসুদের কথা আর মাথায় আনিস না, ও কিন্তু শেষ। শুনলাম আজকে সকালে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ জানে বাঁচবো কি বাঁচবো না। আমি যাই, তুই বাড়িতে আয়। ঠিক আছে আমি ভাইরে, তোর কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কল্পনাও করতে পারি নাই তুই নিজে পায়ে উঠে দাঁড়াইতে পারবি। ভাবছিলাম পঙ্গুই হয়ে যাস কিনা। কত কষ্ট করে যে তোরে আমরা সুস্থ করে তুলছি। মা, এতগুলা দিন পর আমি বিছনা থেকে উঠলাম, একটু হাঁটতে চেষ্টা করতেছি, আর এর মধ্যেই তোমরা তোমার গানগানানি শুরু করে দিলা। ভাইরে, তুই না আমার লক্ষ্মী ভাই, এখনো সময় আছে, বিউটির বিয়েটা করে ফেল। এ আপা, তুই কি মানুষ? তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? ও বাপ, তুই এমন করতেছিস কেন? তুই তোর বোনডারে দুই চোখে একদম দেখতেই পারস না। তোমার মাইয়া সবসময় একই পেশাল কেন পারে? ওরা আমি আর কতবার কম, আমি লতারে ভালোবাসি, আর যেমনি হোক লতারে আমি এই বাড়িতে ফিরে নিয়ে আসবো। এ মাসুদ ভাই, তুই দিনের বেলা কি দেবার স্বপ্ন দেখোস? লতারে ফিরে আনবি মানে? লতার অন্য জায়গায় বিয়ে হয়েছে আরেকজনের বউ।
ও জিন্দেগি তো আমাদের বাইতে আইব না। এটা তোকেও মনে হয়, কারণ তোরা তো লতারে পছন্দ করস না, লতারে দেখতে পারস না, কিন্তু আমি লতারে চিনি, লতারে আমি ভালোবাসি। আমি আজকেই যাম, আজকে গিয়ে লতারে ফিরিয়ে নিয়ে আসুন। খবরদার ভাই না আমার, তুই আজ যে সুস্থ হইছিস এই অবস্থা ওকে বাইতে যাবি না। আমার দুঃখ তোরা কি বুঝবি? গত 6টা মাস যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে ছিলাম, তখন শুধুমাত্র আমি জানি আমার একা কতটা কষ্ট লাগছে, লতার কথা আমার কতটা মনে পড়ছে, নিজের কেমন বন্দি বন্দি লাগছে, কতটা অসহায় মনে হয়েছে নিজের। মা, তোমার মায়ের কইয়া দাও, সে যাতে আমার না আটকে। লতা কি আর তোর অপেক্ষায় আছে? যায় দেখ, ও নতুন স্বামী, নতুন সংসার নিয়ে সুখে শান্তিতেই সংসার করতেছে। তুই খালি তোর দুঃখ আর তোর দোষ নিয়ে পড়ে থাকলে। থাকুন, যতদিন পর্যন্ত না আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারছি, ততদিনে আমি আমার দুঃখ দুর্দশা নিয়ে। মাসুদ ভাইরে, মাসুদ আপনি এখানে কি মনে করে আসছেন? যান, চলে যান। লতা, আমার কথাটা একটু শোনো। তোমার সাথে আমার কিছু কথা আছে, আর আমি জানি তোমার স্বামী বাড়িতে নাই, সে ঢাকা গেছে। কি বলবেন তাড়াতাড়ি বইলা চলে যান। লতা, তুমি কি? হ, আমি মা হইতে যাইতেছি। আর এই খুশির খবরটা আমি আপনারে মিষ্টি ছাড়াই দিয়ে দিলাম, কিছু মনে করেন না মাসুদ সাহেব। তুমি মা হইতাছ? হ, আমি মা হইতে যাইতেছি। আরমানের লগে আমার বিয়ে হয়েছে, আমি মা হবো না? আরমানের সন্তান আমার পেটে আইব, এটাই তো স্বাভাবিক। আপনার খুব হিংসা হইতেছে না? এই আফসোস, এই হিংসা আপনার একদিন হইব, তা আমি অনেক আগেই জানতাম, খালি আপনি জানতেন না। আরমানের সন্তান তোমার পেটে? ঠিকই তো আছে, আমি তোমার তালাক দিয়া দিছিলাম, আরমানরে তুমি বিয়ে করছো, আর তোমাদের ভালোবাসার ফসল তোমার গর্বের এই সন্তান। আপনি আপনি এখান থেকে এখন চলে যান। আরমান যদি এসে জানতে পারে যে আপনি ফাঁকা বাড়িতে আসছিলেন, তাহলে আরমান আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করব। সে কি তোমার মারবো? মারতেই পারে। কেন? আপনি যখন আমার স্বামী আসছিলেন, আপনিও তো আমার নিয়ম করে মারতেন, মারতেন না? তোমার শরীরের এই অবস্থা, এই অবস্থায় একটা স্বামী তার বউরে মারতে পারে? মারতে পারে কি পারে না সেটা তো আমি কইতে পারি না, তবে আরমান যদি আমারে মারতে মারতে মাইরাও ফালায়, আমার কোনো দুঃখ নাই। সে তো আমার স্বামী, সে আমারে ভালোবাসে। ভালো তো আমিও বাসতাম, অনেক ভালোবাসতাম। আর এই কারণে আপনি আমারে মারতে মারতে বাড়ি থেকে বাইর করে দিছিলেন, ভরা মজলিসে আপনি আমারে তালাক দিয়ে দিছিলেন। আমি পাপী, অনেক বড় পাপী আমি, আর সে কারণে তো মৃত্যুর আগ পর্যন্ত এই পাপের শাস্তি ভোগ করো। তুমি অনেক ভালো থেকো। আরেকটা কথা, তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে, যদি সম্ভব হয় তাহলে তার নাম মারুফ রেখো। তুমি আমি মিল্লা আমাদের সন্তান দুনিয়াতে আসলে তার নিয়ে যে স্বপ্ন দেখছিলাম, তার যে নাম ভাইবা রাখছিলাম, আমি তো পাইনি ক্ষমা অপরাধ অবহেলা, আমি তো পাইনি ক্ষমা অপরাধ অবহেলা।
ক্ষমা পেয়েছি আমি যে ক্ষমার বদল তালাক নামা পেয়েছি আমি তো পাইনি ক্ষমা অপরাধ অবহেলা। পুরোনো সমস্যা আবার দেখা দিছে। পুরান সমস্যা মানে মাসুদ তো বাড়িতেই আসিল, শুনলাম এদিকে নাকি আইছিল। ও আপনি জানেন? জানুন না কেন, আমি ঢাকা ছিলাম তো কি হয়েছে? আমার লোকজন কি নাই? ওরা তো চাইছিল মাসুদরে পিটাইতে, আমি মানা করছি। না, আপনি দয়া করেন, আপনি মাসুদকে মারেন না। লতা, তুমি কান্না করতেছো কেন? কথা বলতেছি, কথা বলো। খবরদার তুমি কান্না করবা না। আমি আর আপনার লোকে সংসার করতে পারতেছি না, বিশ্বাস করেন আমি আর পারতেছি না। আমার আপনি তালাক দিয়ে দেন, কি আপনি তালাক দিয়ে দেন। কি বললা তুমি? আমি তোমার তালাক দিমু? আরে তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমার মাথা নষ্ট হয়েছে। আমি মাসুদের সাথে অনেক অন্যায় করে ফেলছি, আমি মাসুদকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি আমি সত্য খবরটা মাসুদের থেকে লুকাইছি। আমি আর পারুম না, আপনি মনে তালাক দিয়ে দেন। না লতা, তুমি মাসুদের কোনো সত্য কথা বলতে পারবা না। যেটা লুকানো হয়েছে সেটা লুকানোই থাকবে। এই সন্তান আমার, আমি এই সন্তানের বাবা। লতা, তুমি আমারে ছাইরা কোথাও যাইতে পারবা না, কোথাও না। এলাতা জামাইরি না খাইতে। আম্মা থাকেন কই আপনার? বাড়িতে আবল তাবল লোক আসে দেখেন না? না, এই বাড়িতে আর আমি ওরা রাখতে পারবো না। কাল সকালে আমি লতারি নিয়ে চলে যাবো। কি কইতেছো? আমাকে বাড়িতে আবার কি আইব? মাসুদ, ওই মাসুদ আসছিল বাড়িতে। দেখেন আম্মা, আমি আপনার খুঁয়ে দিতেছি, মাসুদ যদি আমার পথের কাঁটা হইয়া দাঁড়ায়, আমি কিন্তু ওর মাইরা ফেলাবো। আম্মা, কি রে, বাড়িতে মাসুদ ছিল? অলগে তুই কথা কইছস কেন? ওরে তুই বাড়িতে দ্বারা কথা কর সুযোগ দিছস কেন? আম্মা আমি মাসুদের কাছে ফেরত চলে যেতেছি। আমি মাসুদের কাছে ফেরত চলে যেতে আম্মা। এটা নিয়ে আর একটা কথা কবি না, এগুলো নিয়ে এক কিছু যেন এগো বাড়ির মধ্যে না ঘটে। আমার মাসুদের কাছে যাইতে দাও আম্মা। তোমরা আমার একটু যাইতে দাও। লতা, আমি তোমার ব্যাপারে সব জানি, তোমার আমার কিচ্ছু বলতে হবে না। দেখো, আমার বাপ মা নাই, আমি একটা এতিম মানুষ। তোমার প্রথম যেদিন দেখলাম ওই দিনই তোমার আমার ভালো লাগে গেছে। তোমারে কবে কোথায় দেখছি তুমি কিচ্ছু জানো না, আর জানারও দরকার নাই। আমারে আপনি বিয়ার আগে দেখছিলেন না বিয়ার পরে দেখছিলেন? ওই যে মাসুদের ঘর থেকে তুমি চলে আইলা, তারপরে আমি তোমার দেখছি। আমি আপনার একটা কথা কইতেছি। কথা? অবশ্যই কথা বলবো। কি কথা বলবো? আর একটা কেন, আমি তো তোমার 1000টা কথা শুনতে চাই। আমি সারা রাত তোমার কথা শুনতে চাই। লতা, কোনো সমস্যা? আমি আপনারে কোনোদিনও স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। কিন্তু কেন? আমার কি কোনো দোষ হয়েছে? আমি তো তোমার জোর করে বিয়ে করি নাই। জোর করে বিয়ে করেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনার বাধ্য হয়ে বিয়ে করছি, চাপে পড়ে বিয়ে করছি। আমি তো ভাবছিলাম মাসুদ আমারে ঠিকই কিছুদিন পর নিতে আইব, আর তখন আমি মাসুদের কাছে আবার ফেরত যাব। আমি তো সেই সুযোগটাও পাইলাম না। লতা, মাসুদ তোমারে পিড়ে ঘর থেকে বাইর করে দিছে, ভরা মজলিসে তোমারে তালাক দিছে, তোমার বাড়িতে তালাকনামাও পাঠাইছে। ও আর কবে তোমারে নিতে আইব লতা? আইতো, মাসুদ আমার নিতে আইতো, একটা খবর শুনলে আমার নিতে আইতো। খবর? কি খবর?
আমি মা হইতে চাইতেছি। মাসুদের সন্তান আমার পেটে। আমি এই সন্তান নষ্ট করতে চাই না। আমি সেদিন আমার মাসুদকে এই খবরটা দিতে পারি নাই। আমি এইখানে আসার পরে বুঝতে পারছি আমি মাসুদের সন্তানের মা হইতে চাইতেছি। তাইলে তুমি তোমার পরিবারে জানাইলা না কেন? আমার পরিবার জানলে কোনোদিনও এই বাচ্চার এই পৃথিবীতে আইতে দিত না। আপনার সঙ্গে বিয়ার আগেই আমার পরিবারের সন্তান মায়েরা ফেলাইতো। ঠিক আছে, আমি সব বুঝছি। আসলে আমি যেমন দুঃখিত, ওইসব সুখ আমার কপালে নাই। তুমি চিন্তা করো না, তোমার সন্তানের কিচ্ছু হবে না। তোমার সন্তান তোমারই থাকবে। আমার বংশে আমি ছাড়া আর কেউ নাই। তাই তোমার আমার একটা ওয়াদা করতে হবে। ওই সন্তান আমার পরিচয়ে বড় হইব। তুমি কখনো মাসুদের নাম মুখে নিতে পারবা না। আমি মোর বাপ। ওই সন্তান আমারে বাপ কইয়া ডাকবো। কও, তুমি ওয়াদা করতে পারবা? তুমি যদি ওয়াদা করো, আমি কথা দিতেছি, আমি শুধু তোমার নাম মাত্র স্বামী হয়ে থাকবো। তোমার কখনো স্পর্শও করব না। বলো, পারবা? পারবা ওয়াদা করতে? আমি পারবো আমি। ওই বুড়ি, তালাক দেওয়া সিরা বালাইছি। ওই সিরা বালাইছি, দেখ দেখ, তুই সির তালাক দেওয়া সির। আবার লতা, হ্যাঁ লতারে যাই তালাক দেওয়া সিরা বালাইছি। আবার লতা, আম্মা, এটা আমরা কি করলাম আম্মা? মাসুদের জীবনটা একটা তালাক নামা দিয়া আমরা শেষ করে দিলাম আম্মা। আমি পাপী আম্মা, আমি পাপী। নিজের সংসারে সুখ আছিল না, স্বামী বাহির করে দিছে। এই সংসারে আইসা লতার সুখ দেখে আমার হিংসা লাগছিল আম্মা। আমি লতার সুখ দেখতে পারি নাই, কিন্তু একটা বারো ভাবি নাই লতার সাথে আমার ভাইও জড়িত। তালাক নামা সিরা বালাইছি। আম্মা, নিজে হাতে আমার ভাইটারও শেষ করে দিলাম। আমার লতারে আমার কাছে আইনা দে। এই বুড়ি, আমার লতারে আমার কাছে আইনা দে। লতারে যাই আমি তালাক নামা সিরা ফালাইছি। কতগুলো তালাক নামা দে লতা।
এই সন্তানের বাবা আপনি, এই সন্তানের বাবা মাসুদ পৃথিবীর কেউ কোনোদিনও জানবে না। আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আপনি অনেক বড় মহান মানুষ। আমার এই সন্তান আপনার পরিচয় বড় হবে। আপনার সন্তান ও ফিরেল মাসুল দেব, হুকুমের গোলাম হব, আরো নিচে নামতে চাই। ফিরেল মাসুল দেব, হুকুমের গোলাম হব, আরো নিচে নামতে চাই। নিজে নিজে মরেছি আমি যে ক্ষমার বদল তা